দুই দলে ঝগড়া লাগলে ওগুলো যদি তামসা দেখে কেউ যদি মীমাংসা করতে যায় না, সমস্ত ঝগড়ার গুনাহ, সমস্ত খুনের গুনাহ, সমস্ত মাইরের গুনাহ, সমস্ত মামলার গুনাহ যে তাই তামসা দেখছে এই তার আমল নামা তোলা হইল। কথা বুঝুননি না বুঝুন না? তাহলে দুই দল মুসলমানের ঝগড়া লাগলে গেলে তামসা দেখার অধিকার আছে না মীমাংসার দায়িত্ব আছে? মীমাংসা করার দায়িত্ব। মীমাংসা করতে গিয়া এক পক্ষের দোষ পাইলে এক পক্ষের সংশোধন করবেন, দুই পক্ষের দোষ পাইলে দুই পক্ষের সংশোধন করবেন। সংশোধন করে দিলে পরে যদি কোনো এক পক্ষ সংশোধন মানতে রাজি না থাকে তাহলে এরা কিনা করন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। কর্তা ব্যক্তিরা মীমাংসার বৈশা ইনসাফের সাথে সংশোধন করে দিলে, মীমাংসা করে দিলে, সমাধান করে দিলে যে পক্ষ মানবে না, আল্লাহ বলেন অবলে বিল্লা এটারে ধরো, অবলে বিল্লা এরে ধরো, এরা সাইজ করে লাও। এর কারণেই সমাজে ঝগড়া হয়, এর কারণেই সমাজে মারামারি হয়, এর কারণেই সমাজে খুন খারাপি হয়, এর কারণেই সমাজে দাঙ্গা হাঙ্গামা আর মালি মামলা হয়। এরে ধরো, এরে সাইজ করো। কর্তা ব্যক্তিরা সমাধান বৈশা সমাধান দিলে পরে যে পক্ষ মানে না, আল্লাহ বলেন ইটারে অগলতা মিললে ধরো, অকলে মিললে এটারে ধরো। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে ব্যবস্থা দিছেন, তিন দল মানুষ, তিন দল পাপিষ্টরে আগে সামলাও, ঝগড়াই লাগবে না। কোনো পাপিষ্ট বেসামাল হইয়া যদি ফাওনাদারের ফাওনা না দিয়া অথবা কম দিয়া অথবা অন্যায়ভাবে ফাওনা দাবি করে ঝগড়া লাগাইয়েই দেয়, তাইলে সমাজের কর্তা ব্যক্তিরা তোমরা মীমাংসা কইরা দাও। দুই পক্ষের মীমাংসার ব্যবস্থাও বাতাইছি। মীমাংসা কইরা দিলে পরে যদি কোনো পক্ষ মীমাংসা মানে না, আল্লাহ বলেন সবে মিললে যে মানে না এরা দুইটা শাস্তি দিলাম। বলেন আল্লাহ যে ব্যবস্থা দিছেন, এই ব্যবস্থা সমাজ চালু থাকলে দাঙ্গা লাগবো না, দাঙ্গা থাকবো না, মারামারি হইব না, কোন খারাপি হইব, কিচ্ছুই হবে না। আল্লাহর দেওয়া দায়িত্বগুলি যারাই পালন করবে না, যারাই অবহেলা করবে, এরা সবেই দাঙ্গার জন্য দায়ী থাকবে, মারামারির জন্য দায়ী থাকবে, খুনাখুনির জন্য দায়ী থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ নামের একজন শাসনকর্তা ছিলেন। এরকম অনেক সাহাবীরা এসে খুন করছে, একজন দুইজন সাহাবীরে খুন করছে, অনেক নির্দোষ সাহাবীরে খুন করছে। এই হাজ্জাজ ইবনে ইউসুফ খুনি, জালিম শাসক হাজ্জাজ খুনি, সে মারা যাওয়ার পরে এক বুজুর্গ তারে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, তুই যে এতগুলি খুন কইরা মরলে দুনিয়ার থেকে, খবর তোর খবর কি, তোর কবরের অবস্থা কি? সে জবাব দিল, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর নামের একজন নির্দোষ সাহাবীরে যে আমি খুন করছিলাম, এই জন্য আমারে সব সময় দব করা হইতেছে আর গলা জোড়া লাগা হইতেছে, দব করা হইতেছে আর গলা জোড়া লাগানি হইতেছে। এই অবস্থা কিয়ামত পর্যন্ত চলবে। কটা খুনের বিচার? একটা খুনের বিচার মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত তারে জব করা হয় আর গলা জোড়া লাগানি হয়, জব করা হয় আর গলা জোড়া না লাগানি হয়, কিয়ামত পর্যন্ত চলবে। খুনিরা